আমাদের ইন্ডাস্ট্রির জন্য একটা বড় ক্ষতি হলো। কি যে হলো এক্স্যাক্টলি এই সত্যিটা জানার জন্য আমি অবশ্যই নজর রাখব। রবিবার ছুটির দিনে টলিপাড়ায় বিষাদের সুর। প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় দীঘার কাছে তালসারির সমুদ্রে তলিয়ে যান তিনি। উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। একটি ধারাবাহিকের শুটিংয়ে গিয়েছিলেন তিনি। টলিউডে দুঃসংবাদ, অকালে চলে গেলেন বাংলা সিনেমা সিরিয়ালের অত্যন্ত জনপ্রিয় মুখ রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। শুটিং করতে গিয়ে রবিবার মৃত্যুর কোলে ঢলে পড়লেন রাহুল। সূত্রের খবর, তালসারিতে শুটিং শেষে সমুদ্রে বোটিংয়ের সময় বোট থেকে সমুদ্রে পড়ে তলিয়ে যান তিনি। ঘণ্টা দেড়েক ধরে নিখোঁজ থাকার পর দেহ উদ্ধার হয়। দীঘা হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করা হয় তাঁকে। খবর এসছে যে রাহুল জলে নেমেছে, ভেসে যাচ্ছে। আপনার ছিলেন? আপনি ছিলেন? আমি ছিলাম না, আমরা প্যাকআপ হয়ে গেছে, আর্টিস্ট ছাড়ছিলাম, আর্টিস্ট পড়েও গেছে। আচ্ছা, তবে গেলাম তো বোট ছিল, সেফটি বোট, বোটে তুলেছে, তারপরে সন্ধ্যা হয়ে আনতে। খবর পাওয়া মাত্রই শোকের ছায়া নেমে আসে টলিউডে। এরকম একটা দুর্ঘটনায় মৃত্যু হলো ভাবাই যায় না। খুবই দুঃখের ব্যাপার এবং সত্যি একজন ভালো অভিনেতাকে আমরা হারালাম। আমি বিশ্বাস করতে পারছি না এখনো। আমার মনে হচ্ছে এটা কোনো নাইটমেয়ার। আমি স্বপ্ন দেখছি, বাজে স্বপ্ন দেখছি। আর আমি কিছুদিন আগে, 2-3 দিন আগে আমার রাহুলদার সাথে কথা হয়েছে। আমি আমার স্বপ্নে, দুঃস্বপ্নতেও ভাবতে চাই না। আমার ভালো লাগছে না কিছু। ছাত্র বলি, ভাই বলি, সহকর্মী বলি, 20 বছরের মধ্যে সূক্ষ্মতম যে কয়েকজন মাত্র অভিনেতাকে ঈশ্বর আশীর্বাদ দিয়ে পাঠিয়েছেন, তার মধ্যেও একজন ছিল। 1983 সালের 16 অক্টোবর জন্ম রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। থিয়েটারের মঞ্চ থেকে রূপলী পর্দা সর্বত্রই অবাধ বিচরণ ছিল বছর 43-এর রাহুলের। বাবার থিয়েটার গ্রুপ থেকে অভিনয় হাতেখড়ি। 2008 সালে চিরদিনই তুমি যে আমার ছবিতে বড় পর্দায় ক্যারিয়ার শুরু। অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে প্রেম ও বিয়ে। তাঁদের এক পুত্র সন্তানও রয়েছে। জুলফিকার, আবার আসবো ফিরে, জ্যাকপট, মেঘে ঢাকা তারা, ব্যোমকেশ গোত্র তাঁর উল্লেখযোগ্য সিনেমা। সম্প্রতি কাজ করেছিলেন ঠাকুমার ঝুলি নামে একটি ওয়েব সিরিজেও। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রী লিখেছেন, কি করে যে কি হয়ে গেল কিছুই বুঝে উঠতে পারছি না। সে আমার খুব পছন্দের অভিনেতা ও মানুষ ছিল। রাহুলের হঠাৎ চলে যাওয়া টলিউড ও টেলিউডের জন্য এক অপূরণীয় ক্ষতি। সোমবার দীঘা হাসপাতালে ময়না তদন্ত হবে অভিনেতার। তারপর দেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে। সৌমিতার রিপোর্ট, জি 24 ঘন্টা। দুর্ঘটনায় রাহুলের সহনায়িকাও পড়ে গিয়েছিলেন বলে জানা যাচ্ছে। তবে কি বলছেন ইউনিটের প্রোডাকশন ম্যানেজার, শুনবো। আমি স্পটে ছিলাম না। আচ্ছা, কারণ আমার প্যাকআপ হয়ে গেছিল, আর্টিস্ট ছাড়ছিলাম হোটেল থেকে। আচ্ছা, তখন খবর এসছে যে রাহুল জলে নেমেছে, ভেসে যাচ্ছে। আপনার ছিলেন? আপনি ছিলেন? আমি ছিলাম না, আমরা প্যাকআপ হয়ে গেছে, আর্টিস্ট ছাড়ছিলাম, আর্টিস্ট পড়েও গেছে। আচ্ছা, তবে গেলাম তো বোট ছিল, সেফটি বোট, বোটে তুলেছে, তারপরে সন্ধ্যা হয়ে আনতে। আজকে যে গেছিলেন আপনাদের কোনো পারমিশন নিয়েছিলেন? থানা বলা ছিল? থানা বলা। তারপরেও কি করে হলো এটা? থানা কোনো নিরাপত্তা দিয়েছিল? হ্যাঁ, নিরাপত্তা তো আমরা করেছি, দিদিরা করেছি, নিজের থেকে দেওয়া ছিল? বোটিং ছিল। ওনাকে জলে নামতে মানা করেছে, বারবার জল আনতে নেমে গেছে। কিসের শুটিং চলছিল ওটা? তো ভোলে বাবা পার কাটে টিভি। নামটা কি ওনার তাহলে? অরুণোদয় ব্যানার্জি। ওড়িশা কোস্টাল থানার পুলিশ এবং পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে ঘটনাটি ঘটেছে সেটি বিকেল প্রায় 4:30 নাগাদ। ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে যারা টেকনিশিয়ান বা যারা প্রোডাকশনের যারা লোকজন ছিলেন তারা প্রাথমিকভাবে কিন্তু তল্লাশি করার চেষ্টা চালিয়েছিলেন। তাতেও নিখোঁজ থাকলে পুলিশকে পরে খবর করা হয় এবং পুলিশ এসে সেফটি বোটের মাধ্যমে উদ্ধার করা হয় প্রায় ঘণ্টাখানেক বাদে।
উদ্ধারের পর দীঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। তবে পুলিশ জানাচ্ছে আগামীকাল ময়না তদন্ত হবে এবং এর প্রকৃত রিপোর্ট বা আসল ঘটনার কারণ ময়না তদন্তের পর জানা যাবে। যেমন তেমনি তার সঙ্গে যারা ছিলেন তাদেরকে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করা যাচ্ছে না, তাদের জিজ্ঞাসাবাদ চালালেও প্রকৃত ঘটনা জানা যাবে। তবে যিনি সহনায়িকা একজন ছিলেন তার একটি ফুটেজ থেকে জানা যাচ্ছে যে তিনিও নাকি পড়ে গেছিলেন। তাহলে কোথা থেকে পড়ে গেছিলেন, কেমন পড়ে গেছিলেন, শুটিং চলছিল বলেও তিনি জানাচ্ছেন। সবটাই তদন্ত সাপেক্ষ। তবে যিনি প্রোডাকশন ম্যানেজার তিনি জানাচ্ছেন তিনি সেই সময় ঘটনাস্থলে ছিলেন না। তিনি জানাচ্ছেন যে রাহুল ভেসে যাচ্ছে বলে তিনি খবর পান এবং সেখান থেকে উদ্ধারের চেষ্টা চালালেও উদ্ধার করা হয়নি। শুটিং শেষের পর এই ঘটনা ঘটেছে বলে তিনি জানাচ্ছেন। তবে সবটাই তদন্ত সাপেক্ষ। দীঘা থেকে ক্যামেরা শান্তনু খুটিয়ার সাথে কিরণ মান্না, জি24 ঘন্টা। আর এই কঠিন সময়ে সবাইকে অনুরোধ করব আমাদের পাশে থাকার জন্য। সমাজ মাধ্যমে পোস্ট করেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা। অভিনেতা রাহুলের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা টলিউড। আমি বোঝাতে পারছি না যেটা, সেটা হচ্ছে যে এইগুলো এইরকম কিছুর ব্যাপারে ধাতস্থ হওয়ার তো সবাইকার তো ক্ষমতা একরকম হয় না। আমার ক্ষমতা হয়তো আমি একটু দুর্বল, আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তার জন্য। আমার পক্ষে এটা এই মুহূর্তে আগে তো আমাকে বিশ্বাস করতে হবে, তবে আমি আমার প্রতিক্রিয়া দিতে পারবো যে হ্যাঁ এই জিনিসটা হয়েছে, এটা রাহুলের সম্পর্কে এরকম কিছু বলা আমার, এটা আমি আগে তো বিশ্বাস করতে হবে, তারপর আমি বলতে পারবো। আমি মাসিমার সাথে একটু দেখা করি, কিন্তু আমি সত্যি এটা বুঝে এটাকে আত্মস্থ করে এটা নিয়ে যে কিছু বলবো, আমি সেই অবস্থাটায় এখনো পৌঁছতে পারিনি। সেটার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি পারলে আমি নিশ্চয়ই পরে বলে দেবো। আমার কাছে যখন প্রথম ফোনটা এসেছে, আমার একজন পরিচিত ব্যক্তির কিছু লোকজন ওইখানেই তালসারিতেই দাঁড়িয়েছিলেন ওর সঙ্গে ছবি তুলবে বলে, মানে ওর শুটিং শেষ হলে ওর সঙ্গে ছবি তুলবে বলে, সেলফি তুলবে বলে। আচ্ছা, তারাই দাঁড়িয়েছিল, আমি যার জন্য অনেক আগে জানতে পারি। এবার তারা দাঁড়িয়েছিল যে উনি ফ্রি হলে ওনার সঙ্গে ছবি তুলবে। এবার হঠাৎ দেখছে ওরকম ঘটনা, মানে নিমেষের মধ্যে ওরাও দেখছে ওরকম একটা ঘটনা ঘটেছে। তো সেটা যখন আমাকে জানিয়েছে, আমি প্রথমে মানে 5 মিনিট আমার বুঝতেই লেগেছে যে উনি আমাকে কি বলছেন। আমি জানি না মানে এরকমও কিছু, এবং যারা ওখানে ছিলেন তারা বলছে মানে সবাই দাঁড়িয়েই আছে, মানে কি করে যে ঘটনাটা ঘটলো মানে ভাবা যায় না। রাহুলের এই খবরটা আমাদের সবাইকে খুবই মর্মাহত করেছে। আমাদের ইন্ডাস্ট্রির জন্য একটা বড় ক্ষতি হলো। রাহুল খুবই বড় মাপের একজন অভিনেতা। আমি ওর সঙ্গে আজ থেকে 18 বছর, অর্থাৎ 2008 সালে আমি ওর সঙ্গে কাজ করেছিলাম। আমার প্রথম ছবি, ওরও প্রথম ছবি ছিল চিরদিনই তুমি যে আমার। এবং আজকে আমার কাছে খবরটা আসে, শুভশ্রী অর্থাৎ আমার ওয়াইফ আমাকে টেক্সট করে, দেখো তো আমি রাহুলের ব্যাপারে একটা খবর পাচ্ছি, বাজে, তুমি একটু খবর নেবে। আমাদের ছোট্ট একটা ইন্ডাস্ট্রি, সেখানে রাহুলের মতো একজন অভিনেতা চলে যাওয়া মানে অনেকটা ক্ষতি। অবভিয়াসলি মেনে নিতে পারছি না, অবভিয়াসলি কি বলবো, কিছু বলার ভাষা নেই আর কি। মানে আই ইনিশিয়ালি থট যে হয়তো শুটিং এ হয়েছে, বাট দেন আই থট যে শুটিং এ এতটা কি করে হবে, কেউ না কেউ তো দেখবে বা কেউ না কেউ তো কোনো স্টেপ নেবে, ওকে ধরতে যাবে বা রেস্কিউ করতে যাবে, কিছু তো করবে। তো সাডেন। আমার তো নিজের ভীষণ পছন্দের একজন অভিনেতা এবং মানুষও, কারণ আমার মনে হয় যে মানুষের একটা, দেখো অভিনয়ের একটা জায়গা, নিজের কাজ, নিজের সবকিছু, এটার সঙ্গে আসা, যেটা স্টারডম সবকিছু, সেটা একটা জায়গায়, কিন্তু নিজের একটা মানে ইন্ডিভিজুয়ালিটি ধরে রাখাটা না, দ্যাট ইজ সামথিং এলস, সেটা সবাই পারে না। হি কুড ডু দ্যাট। প্রবল রঙের আলোতে আমি ওকে ছোট থেকে প্রথম ক্যামেরা ফেস করেছে আমার সঙ্গে, ওই সময় থেকে ছোট্ট মুখটা আমার মনে আছে। আমি নিতে পারছি না, আমি জানি না কিভাবে রিয়াক্ট করব।
দেখুন, এখনো অবধি আমি মানে এতটাই চঞ্চল হয়ে আছি যে খবরটা মানে এখনো প্রসেসই করে উঠতে পারিনি যে এটা সম্ভব। তিনি পড়ে যাওয়ার পরে মানে তিনি কি করতে ওখানে যে গেলেন এবং কি যে হলো এক্স্যাক্টলি, এই সত্যিটা জানার জন্য আমি অবশ্যই নজর রাখবো এবং আমি চাইবো যে আগামী দিনে যারা আউটডোর শুটিং এ যাচ্ছেন, কারণ এর আগেও টালিগঞ্জে শুটিং করতে গিয়ে বহু টেকনিশিয়ানের এরকম মৃত্যু হয়েছে, ইলেকট্রিকের প্রবলেমের জন্য ইত্যাদির জন্য দুর্ঘটনা হয়েছে। তো আমাদের ইন্ডাস্ট্রি ফিল্ম সেটের বা যারা ক্রু রয়েছেন তারা আউটডোরে গেলে বা কোনো কাজের শুটিং ফ্লোরে দুর্ঘটনা মোকাবিলার জন্য আমাদের আদৌ কোনো পরিকাঠামো আছে কিনা বা কি ভাবছে ইন্ডাস্ট্রির যারা সিদ্ধান্ত নির্মাতা রয়েছে, আমি এটা নিয়ে ভীষণ কৌতূহলী এবং আমি মানে এটা জানতে চাই এবং এটা ভাবতেই হবে আমাদের প্রত্যেকে, না হলে বিপদ আবার আসতে পারে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।